সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি উইকেন্ডে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো রবিবার সকালটা দেখো, বৃষ্টি ভেজা দিনের সাথে শুরু হয়েছে। অ্যাকচুয়ালি বৃষ্টি কিন্তু কাল বিকেল থেকেই শুরু হয়েছে, সন্ধ্যের থেকে। এখনও দেখো বৃষ্টি পড়ছে, ঝিরঝির ঝিরঝির পড়েই যাচ্ছে। তো রবিবারের সকাল পুরো এইভাবেই একদম একদম বৃষ্টি দিয়ে শুরু হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে দিনটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। এখন ঘড়িতে প্রায় 8:30টার কাছাকাছি, 8:30 নয়, 8:10-15 হবে। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে নিজের জন্য একটু জলটা করলাম। এবারে গরম জলটা একটু খাবো এখানে বসে বসে। আর এদিকে তো বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে, কাল রাত থেকে শুরু হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। প্রচুর জামা কাপড় জমা হয়েছে। সানডে মানে কি জামা কাপড় কাচার দিন, কিন্তু কাচতে পারছি না, কেচে মেলা তো মুশকিল হয়ে যাবে সব। তো একটু ওয়েট করবো, বেলাতে যদি ওয়েদারটা ঠিক হয় তখন কেচে নাহলে মেলবো, এটাই ভেবেছি আপাতত। বিশ্বসোনা ঘুমোচ্ছে, টুবাইও উঠেছে, ওকে চা বানিয়ে দেবো। তো চলো আমি আমার ড্রিঙ্কসটা খেয়ে নিই আগে, পরে আবার ফিরে আসছি। বৃষ্টিটা দেখো একটু কমলো, হালকা হালকা রোদের ভাব আসছে, একটু ঝিরিঝিরি পড়ছে বৃষ্টিটা। কাচতেও দিয়ে দিলাম, শুকিয়ে যাবে, হাওয়া দিচ্ছে। আর এরকম যদি হালকা রোদ রোদ ভাব থাকে কাপড়গুলো শুকিয়ে যাবে। আর এদিকে দিদি এসে গেছে, দিদিকে আজকে পরোটা বানাতে বলেছি, এখন পরোটা করছে। এরপরে চা বানাবো, চা পরোটা টিফিন করবো। আর যদি ইচ্ছে হয়, আমি আজকে ইচ্ছে ছিল যে সানডে তো একটু চাউমিন বানাবো। তো এখন চা পরোটা খেয়ে নিলে আশা করি আর খিদে পাবে না। তারপর যদি সবাই খাবে বলে তাহলে বানাবো, নাহলে হচ্ছে বিকেলে টিফিনটা বানাবো চাউমিন। তো চলো, রিসেপশন এখনও ঘুমাইনি, মানে ওঠেনি আর কি, 9টা বাজে। এরকম ধরা আজকের টিফিন হচ্ছে চা আর পরোটা। 10টা বাজলো, তো এটাই টিফিন করছি, আর কিছু বানাবো না। ওইটা খেলে আর কিছু খেতেও পারবো না। আর রিসেপশনও উঠে গেছে, এবার ওকেও খাওয়াবো। তো টিফিনটা করে নিই। আর দিদি কাজ টাজ করে গেল, তো চলো টিফিনটা করে তারপর রান্নাবান্না শুরু করবো। টিফিন করলাম, রিশুকে টিফিন করালাম, দিয়ে দেখো কাপড় চোপড়গুলো কাচা হয়ে গেছিলো, মিলে দিলাম। এখানে মিললাম, কিছুগুলো ওই জানলাতে মিলেছি। চুলের অবস্থা দেখো। এবার হচ্ছে চুলটাই তেল লাগাবো, রিশু ঠেলছে নিচ থেকে। তেল লাগিয়ে রান্না বসাবো, ভাতটা বসাই। আর মাংস হবে আজকে, তো মাংস মাছ ডুবাই বাজার করতে গেছে। আর কালকে আমরা সবজি বাজারটা করে নিয়েছি বিকেলে, ওই জন্য সবজির আজকে ঝামেলা নেই, কালকেই করে সব গুছিয়ে রেখে দিয়েছি। তো চুলটাই তেল লাগাবো আজকে। দুটো বাথরুমে পরিষ্কার করবো, দুটো বাথরুম খুব নোংরা হয়েছে, বড় বাথরুম ছোটো বাথরুম দুটোই পরিষ্কার করবো। তো চলো এবার আস্তে আস্তে কাজগুলো শুরু করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ভাত বসিয়ে দিয়েছি, এইদিকে কাঁকরোল ভাজা চলছে। আর এই যে সবাই এখানে মাছ এনেছে, মাছ ধুয়ে দিচ্ছে। আর এখানে আলু কাঁচকলা দিয়ে মাছের পাতলা ঝোল হবে। আর এখানে আছে চিকেন, অল্প একটু চিকেন রান্না হবে আজকে। আর আমার রিশু সোনার সাথে কিন্তু আমাকে খেলতে হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে। ও বাবারে, ল্যাপটপ নিয়ে কী করবে রিশু সোনা? ওর সাথে একটু ছোটাছুটি খেলতে হচ্ছে। ও আমাকে বলছে ধত্তরে ধত্তরে, তাই না বাবা? এটা দেখিয়ে দাও তো সবাইকে, ধত্তরে। দেখো আমাদের খেলা, দেখো আমাকে রান্না দিচ্ছে না, ওর পাপাই রান্নার দিকে দেখছে, আমাকে ওর সাথে খেলতে হচ্ছে। এই যে আমি গামছা ধরে রেখেছি, ও ছুটাছুটি খেলছে, আর পাপা রান্না করছে, দেখেছো? দেখো দেখো আমার মাখন চোরকে দেখো, আমার গোপালকে দড়ি বেঁধেছি, দেখো মাখন চোরকে দেখো। 19 মতো বাজে, এই স্নান পুজো কমপ্লিট করলাম। তাও তো আজকে রান্নাবান্না সেরকম করতেই হয়নি, টুবাই করে দিচ্ছে। আমি শুধু ভাতটা বসেছিলাম, ও ভাত নামিয়েছে, মাছের ঝোল করলো, আর চিকেনটা এখন হচ্ছে। আর আজকে মানে ওই কাঁকরোল ভাজা করেছি। তো চিকেনটা হওয়ার পরে তোমাদেরকে দেখাবো। আর পুজো টুজো করলাম, আজকে একটু লেট হয়ে গেলো। সানডে তো একটু দেখবে সব কাজ গুছিয়ে টুছিয়ে করতে না লেট হয়ে যায়। তারপর সব সবজিপাতি ও কাটলো আজকে, অনেক ডাঁটা শাক এগুলো আজকে আবার নিয়ে এসেছে, ওগুলো সব কেটে কুটে রাখা হলো, যাতে কাল পরশু রান্না করার সময় অসুবিধা হবে না। কেটে সব পলিথিন করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই পুজো করলাম। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চিকেনটা হচ্ছে, হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো। আর এদিকে মাছের ঝোল হয়ে গেছে, কাঁকরোল ভাজা, ডাল এসব হয়ে গেছে। আর ওইদিকে দেখো আজকে অনেক ফুল এনে দিয়েছে, তো বেশ অনেক ফুল দিয়ে আজকে পুজো করেছি। আর স্নান করলাম আজকে, বাথরুম টাথরুম পরিষ্কার করলাম, চুলে শ্যাম্পু করলাম, দিয়ে পুজো করলাম। একটু রোদ রোদ ভাব হচ্ছিলো, কিন্তু এখন দেখছি আবার মেঘমেঘ করছে। জামা কাপড়গুলো আমার শুকিয়ে শুকিয়ে এসেইছে, এখন ব্যালকনিতে মেলা থাক, পরে তুলবো। আর রিশুকে একবার খাইয়েছিলাম স্নান করার আগে, তাই জন্য ওকে এখন খাওয়ানোর কোনো চাপ নেই, একটু দেরি করে একটু খাওয়াবো, ও খেলা করছে। তো চলো চিকেনটা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে একবার দেখাই। চিকেন হো গেয়া, দেখলো, দেখেছো চিকেনের কালারটা কি এনেছে, ওফ। তো যাই হোক, এবার চিকেন টিকেন হয়ে গেছে। গ্যাসপত্রের অবস্থা খুবই খারাপ, গ্যাস ট্যাস মুছে নিই। চলো আমরা এখন লাঞ্চটা সেরে ফেলি, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে।
বিকেল হয়েই গেছে বন্ধুরা, 5:30 বাজতে যায়। যে ব্যালকনি থেকে সব কাপড় চোপড়গুলো তুলে এখানে রাখলাম, আর এই 3টে প্যান্টের কোমরগুলো একটু ভেজা আছে, তা এখানেই রেখে দিয়েছি। বৃষ্টি তো আর হয়ও নি। শুয়েছিলাম, উঠলাম, এগুলো করলাম। রিশু ঘুমোচ্ছে, ওঠেনি এখনও। আর চুলটা যে শ্যাম্পু করেছিলাম এখনও চুলটা আঁচড়ানি, গোটানো আছে চুলটা। চুলটুলগুলো আঁচড়াই, ঝুড়ির বাসন টাসনগুলো গুছিয়ে নিই। রিশু উঠে যাবে, তার মধ্যে একটু নড়াচড়া শুরু হয়ে গেছে, ওই খাওয়ানোর ব্যাপার আছে। চলো পরে আবার ফিরে আসছি। বাসন টাসন সব গুছিয়ে নিলাম, এই যে সব গুছিয়ে নিচ্ছি বাসন টাসন। আর এখন একটু চা বানাচ্ছি। আজকে সকালে দুধ চা খেয়েছি বলে এখন দুজনেরই লাল চা বসাচ্ছি। আর এদিকে রিশু সোনাও উঠে গেছে, তো ওকেও খাওয়াবো। তো চলো চাটা আগে বানিয়ে নিই। আবারও সাজিয়েছে, দেখো দেখেছো বৃষ্টিটা। সন্ধ্যাবেলা এগুলো কাজ হোক, মাম্মামকে একটু মেকআপ করে দেবে। রেডি হয়ে নিলাম, রিশুকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো। এই যে রিশু সোনা রেডি হয়ে গেছে, ওর পেটের একটু প্রবলেম হয়েছিল, তো আরেকবার চেক আপ করিয়ে নেবো। তো মানে বডিটা এখনও একটু ডিস্টার্ব আছে আর কি। তো টুবাই গেছে, ও দেখলে মানে ডাক্তার আসলে দেখলে আমাদেরকে ডাকবে। সামনে আমাদের ক্লিনিক, কিন্তু রিশুকে যে নিয়ে যাবো আগের থেকে ও এতক্ষণ বসবেই না, বিরক্ত হবে। এবার ওর পাপাও চলে গেছে, সেটাও ও বিরক্ত হচ্ছে, ও যাবে। তবে ভুলিয়ে করে রেখেছি, তো দেখি তাড়াতাড়ি ডক্টর দেখানো হয়ে গেলে একটু ঘুরে করে আসবো। আর এত গরম বাইরে, এত গুমট করে রেখেছে, মানে পুরো ঘেমে যাচ্ছি। মুখে যে কিছু লাগাবো, সিঁদুরটাও একটু পরে লিকুইড তো গলে আসছে, মানে এমন অবস্থা। তো চলো ডক্টর দেখিয়ে ঘুরে আসি, তারপর এসে তোমাদের সাথে কথা বলেছি। এই মুখটা দেখো, ডক্টর দেখাতে এসে করে মুখটা দেখো, দাঁড়িয়ে আছে ভিড়ের জন্য বাইরে। মেডিসিন দোকানের ভিতরে ঢুকে গেছে, দেখো ল্যাপটপ দেখতে। কোথায় গেছো টুকি? এইটা এখন 9:45 বাজে ঘড়িতে। আমরা বাড়ি আস্তে আস্তে প্রায় 9:30 বেজেই গেছে। ডাক্তার দেখিয়ে তারপরে ওষুধ টষুধ কিনে বাড়ি এলাম। এসে করে আগে ভাত বসিয়েছি, আর আমাদের তো দুপুরে চিকেন আছে, রিসুর একটু ডাল আলু সিদ্ধ এসব বসিয়েছি। তো মেডিসিন দিয়েছে, কোনো প্রবলেম নেই, 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আশা করি। আর দুধটা শুধু এখন বন্ধ রাখতে বলেছে, বাকি নর্মাল বাড়িরও সব খাওয়ারই খাবে, কোনো অসুবিধা নেই, খাওয়া নেই। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, আমরা আসার সঙ্গে সঙ্গে ভিডিও করতে পারিনি। তো চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।